আমি রেজা স্যার, রেজা ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে অ্যাডমিশনের একটি ভেক্টরের প্রবলেম। প্রশ্নটি রুয়েট 13-14 এবং কুয়েট 11-12 এই সেশনের ভর্তি পরীক্ষায় আসছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বলছে কি, দেখো, এ একটি ভেক্টর দেওয়া আছে, বি একটি ভেক্টর দেওয়া আছে। বলছে যে ভেক্টর দুইটির অন্তর্গত কোণ নির্ণয় করতে বলছে, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বা অন্তর্গত কোণ নির্ণয়। এক্ষেত্রে আমরা কি করি, আমরা যে কোণ নির্ণয়ের সূত্রটা জানি, কি জানি, এটা যখন আমরা সলভ করব, অন্তর্গত কোণ নির্ণয়ের সূত্র জানি যেটা, সেটা হচ্ছে থিটা ইকুয়াল কজ ইনভার্স এ ডট বি বাই এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান। এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। এটা যদি মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হয়, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এ আর বি এই দুটি ভেক্টরের ডট গুণফল বের করতে হবে। চলো আমরা ডট গুণফল বের করি। এ ডট বি অর্থাৎ 2i প্লাস 2j মাইনাস কে ডট 2i প্লাস 10j প্লাস 11k। তো ডট গুণফল করলে যার সাথে তার গুণ হয়, অর্থাৎ 2 গুণ 2 4 প্লাস 4 গুণ 10 20 প্লাস মাইনাস 11 হবে, যেহেতু এখানে 1 আছে এবং এখানে 11 মাইনাস 11। কত আসলো ফলাফল? ফলাফলটা হচ্ছে 20 4 24 থেকে 11 বাদ, অর্থাৎ 13। এখন আমাদের প্রত্যেকটা ভেক্টরের মান বের করতে হবে, অর্থাৎ এখানে আছে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান। যদি আমরা এ ভেক্টরের মান বের করতে চাই, সেক্ষেত্রে এ ভেক্টরের সহগগুলোর উপর স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার। তাহলে কত আসলো? এখানে কত আসলো? 4 প্লাস 4 প্লাস 1 অর্থাৎ রুট 9 অর্থাৎ 3। বি ভেক্টরের মান কত হবে তাহলে? দেখো, বি ভেক্টর তার মান, বি ভেক্টর মানে 2 স্কোয়ার 10 স্কোয়ার 11 স্কোয়ার, অর্থাৎ 4 প্লাস 100 প্লাস 121। মোট কত হয়? 225। 225কে রুট করলে হয় 15 15। ওকে, সব কিছু বের করার ডান। এখন আমরা সূত্রটা লিখি। অতএব মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হলো থিটা সমান কত? কজ ইনভার্স এ ডট বি বাই এ ভেক্টর আর বি ভেক্টরের মান। তাহলে আমরা কি পাচ্ছি? এখানে যদি আমরা লিখি তাহলে কজ ইনভার্স এ ডট বি, তার মান পাইছি কত? 13। আর এ ডট বি ডট, এ ডটের মান কত পাইছি? 3 ইন্টু 15, অর্থাৎ কজ ইনভার্স 13/45। এটাই হচ্ছে মধ্যবর্তী কোণ। দ্যাটস ইট।